গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই সেশনটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ওয়াংখড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইয়ে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি? সঠিক উত্তর অপশন এ, সুয়েজ খাল। ডাল হ্রদ কোন শহরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি আসে। ডাল হ্রদ কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, শ্রীনগরে। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? সঠিক উত্তর অপশন এ, আন্দিজ। চারমিনার কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। চারমিনার কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, তেলেঙ্গানা। সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করে? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করে? সঠিক উত্তর অপশন বি, 1941 সালে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ ভারতে রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন কে? সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভারতের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন ডি, রামকরণ বর্মা। নখে কোন প্রোটিন থাকে? ডাব্লিউবিসিএস 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। নখে কোন প্রোটিন থাকে? সঠিক উত্তর অপশন সি, ক্যারোটিন। কোদাল কোন শ্রেণীর লিভার? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কোদাল কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন এ, কোদাল প্রথম শ্রেণীর লিভার। পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ কোনটি? সঠিক উত্তর অপশন সি, চিলি। নাইডু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নাইডু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, দাবা খেলার সাথে যুক্ত। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন ডি, মোট 9টি। লুনি গতিপথ কোথায় শেষ হয়েছে?
5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি পড়ে। লুনি গতিপথ কোথায় শেষ হয়েছে? সঠিক উত্তর অপশন সি, কচ্ছের রণে। বাস্কেটবল খেলায় প্রতিটি দলের কতজন করে খেলোয়াড় থাকে? বাস্কেটবল খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশন বি, 5 জন করে খেলোয়াড় থাকে। বক্রেশ্বর উষ্ণ প্রসবন কোন জেলায় অবস্থিত? বক্রেশ্বর উষ্ণ প্রসবন কোন জেলায় অবস্থিত? অপশন এ, বীরভূম জেলায় অবস্থিত। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? কেপি কনস্টেবল 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর অপশন বি, ভিটামিন সি এর অভাবে। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? 5টি স্টার দিয়ে রেখো। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? অশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? সঠিক উত্তর অপশন সি, শরৎ ঋতুতে অশ্বিনের ঝড় দেখা যায়। আরশোলার হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠে বিভক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আরশোলার হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠে বিভক্ত? সঠিক উত্তর অপশন সি, 13টি প্রকোষ্ঠে বিভক্ত। চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেন? চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর 1221 সালে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।